নিজেকে নির্দোষ প্রমাণ করে আনন্দী দাদাকে পুলিশের হাতে তুলে দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তিথির আদিকে বলছে, দেখ এটা একটা নিয়মের মধ্যে পড়ে, তুই প্লিজ এরকম করিস না। তখনই আদি বলতে থাকে, কিন্তু আমার সাথে কেমন, কেন এরকম হচ্ছে, কেন? তখনই তিথি বলতে থাকে, কারণ আদি তোকে ফাঁসানো হচ্ছে, তোকে ট্র্যাপ করা হচ্ছে। তখনই এই কথাতে আদি বলতে থাকে, কি বলছিস তিথি তুই এগুলো? তখন তিথি বলতে থাকে, হ্যাঁ, ওই আনন্দী তোকে ফাঁসিয়েছে। যা শুনে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে, আনন্দী, আনন্দী কি করে ফাঁসাবে? তিথির, ওকেই না খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আনন্দী এরকম মেয়েই নয় যে আনন্দী আমাকে ফাঁসাবে। যা শুনে তিতির বলতে থাকে, তুই এখনো আনন্দীর হয়ে কথা বলবি? এখনো? কি বলছিস তুই? এত কিছুর পরেও? তখন আদি বলতে থাকে, শোন, ও নিজেই না প্রমাণ জোগাড় করতে যাচ্ছিল। এখন আনন্দী কোথায় সেটাই তো আমরা জানি না। তখনই তিতির বলতে থাকে, সেটাই তো, ও যে কোথায় আছে সেটা আমরা কি করে জানবো? আমাদের তো জানার কথা নয়। যা শুনে আদি পুরো চমকে যায়। ঠিক তখনই আনন্দী দাদা সেখানে চলে আসে। এসে বলতে থাকে, এই তো আমার বোনকে গুম করে ফেলেছে। আমার বোন কোথায়? আমার বোনকে পাচার করে দিয়েছে। ঠিক তখনই মিডিয়ার লোকজনও চলে আসে। এসে বলতে থাকে, আচ্ছা আদিদেব লাহিড়ী, আপনি নাকি আপনার স্ত্রী আনন্দী লাহিড়ীকে পাচার করে দিয়েছেন? তা আপনাদের এসব কাজ কতদিন ধরে চলছে? যা শুনে আদি চমকে যায়। বলতে থাকে, কি বলছেন আপনারা? কি বলছেন? আমি তো নিজেই আনন্দীকে খুঁজছি। আর আপনারা এসব কথা বলছেন? তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে, আচ্ছা, আপনার স্ত্রী আপনাকেই নাকি মেসেজ দিয়ে জানিয়েছিল যে সে কোথায় যাচ্ছে? আর তারপর থেকেই নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তখন এই কথাতে আদি বলতে থাকে, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমি তো ওটিতে ছিলাম। আমি ওটি থেকে বের হয়ে যখন খবরটা দেখেছি তখনই তো এখানে ছুটে এসেছিলাম আনন্দীকে খুঁজতে। তখনই এই কথাতে আনন্দী দাদা বলতে থাকে, দেখেছেন ম্যাডাম, দেখেছেন কেমন মিথ্যে কথা বলছে? এই লোকটা আমার বোনকে ফাঁসিয়েছিল। আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করে এখন আমার বোনটাকে গুম করে দিয়েছে। তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে, আচ্ছা, আপনি তো আনন্দীর বাবার অপারেশন করেছিলেন, তাই না? আর আপনার জন্যই তো উনি মারা গেছে। তারপরেও এমন একটা মেয়েকে আপনি কেন বিয়ে করলেন? তখনই আদি বলতে থাকে, শুনুন, আনন্দী নিজে বিশ্বাস করতো যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটাতে আমার কোনো হাত ছিল না। তখনই আনন্দী দাদা বলতে থাকে, দেখেছেন ম্যাডাম, দেখেছেন? কিরকম করে নিজেকে বুঝাচ্ছে? তখন তিতির বলতে থাকে, প্লিজ আপনারা এরকম করবেন না। আপনারা এরকম করে কোনো কথা বলবেন না। কারণ আদি কিছুই জানে না। এটা একটা সাজানো নাটক। ঠিক তখনই আনন্দী দাদা বলতে থাকে, দেখুন, এই মহিলা সাথে আছে। মহিলার সাথে মিলে তারপরে আমার বোনকে ফাঁসিয়েছে। আমার বোনকে গুম করে দিয়েছে। তখন আদি বলতে থাকে, দেখো বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু। দেখুন ম্যাডাম, ও না কদিন আগেও নিজের বোনকে দেখতে পারতো না। নিজের বোনকে আরেকজনের হাতে তুলে দিতে যাচ্ছিল। আর সে কিনা এখন কুমিরের কান্না কেঁদে তারপরেই নিজের বোনের কথা বলছে। তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে, তাহলে বলুন যে আনন্দী লাহিড়ী কোথায়? তখন আদি বলে, আমি কি করে জানবো? আমি নিজেই তো ওকে খুঁজছি। তখন এই কথাতে পুলিশ এসে মিডিয়ার লোকজনকে বাইরে বের করে দেয়। তখন ওরা নিউজ করতে থাকে। ওইদিকে নন্দিনী সেই নিউজটাই আদি বাবাকে দেখায়। দেখিয়ে বলতে থাকে, দেখো, আমাদের পুরো মেডিনিস্টের মান সম্মান পুরো শেষ হয়ে গেল। তখনই আদি বাবা বলতে থাকে, আদি জেলে? কি হবে এখন? আদির লাইফটা তো পুরো হেল হয়ে গেল। তখন নন্দিনী বলতে থাকে, শুধু আদির লাইফ নয়, এই মেডিনিস্টের মেন ব্রাউন হলো ওই আদিদেব লাহিড়ী। তাহলে এখন কি করব আমরা? কি করব? দেখো কোন জায়গার মেয়েকে বিয়ে করিয়ে বাড়িতে এনেছিলে। তখন এই কথাতে আদি বাবা বলতে থাকে, কি করব? কি সিচুয়েশনে সবকিছু হলো তুমি তো জানো? তখন নন্দিনী বলতে থাকে, জানি মানে? তোমাকে কতবার বললাম এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। বের করে দিয়েছিলে তুমি? কোনো কথাই তো শোনোনি। এখন এখন কি করবে? এই মেয়েটা তো সবকিছু ডুবিয়ে দিল। তখনই এই কথাতেই আদির বাবা নন্দিনীর উপর রেগে যায়। তখন নন্দিনী বলতে থাকে, আমার উপর রাগ করে কি হবে? কি হবে আমার উপর রাগ করে? ওই বিজয়া 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 একটা অশিক্ষিত বউ তোমার, তার জন্য সবকিছু করেছো। এখন এখন দেখো কি হলো। মেয়েটা পুরো ডুবিয়ে দিল। আদিকে এখন আদির গায়ে যেই কলঙ্কটা লেগেছে সেটা কি করে মুছবে তুমি? তখন আদি বাবা বলতে থাকে, আমি পুরো দুনিয়া এক করে দেব। আমার ছেলের গায়ে কোনো রকম কোনো কলঙ্ক আমি থাকতে দেবো না। আর আমার ছেলেকে আমি ওখানে থাকতেও দেবো না। আদিকে এখনই বের করে আনতে হবে। তখন নন্দিনী বলতে থাকে, বের করে আনলেই কি? আনন্দী, আনন্দী কোথায়? সে তো নিশ্চয়ই বড় কোনো জাল ফেলে তারপরে অন্য জায়গায় পালিয়ে গেছে, নিশ্চিত। তখন এই কথাতেই আরো রাগিয়ে দেয় আদির বাবাকে। তারপরে আদির বাবা উঠে সেখান থেকে চলে গেলেই নন্দিনী মনে মনে বলতে থাকে, এবার এবার কি করবে? কিচ্ছু করতে পারবে না কেউ। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বিজয় সহ সবাই চিন্তা করছে। তখন বিজয় বলতে থাকে, না মা, আমি যে আর বসে থাকতে পারছি না। কোথায় আদি, কোথায় আনন্দী, কারোরই তো কোনো খোঁজ পাচ্ছি না। আমার তো ইচ্ছে করছে এখনই বাড়ি থেকে বেরিয়ে যাই। তখন ঠাম্মি বলতে থাকে, বৌমা, আদি কোথায় আছে তুমি তো নিজেও জানো না, তাহলে বেরিয়ে গিয়ে কি হবে বলো? ঠিক তখনই আদি বাবা চলে আসে। এসে বলতে থাকে, আদি এখন জেলে। যা শুনে চমকে যায় বিজয় আর বলতে থাকে, কি বলছো তুমি? আদি জেলে মানে? তখনই আদি বাবা বলতে থাকে, হ্যাঁ, আনন্দীকে নাকি আদি পাচার করেছে। ওই চম্পাহাটি যাওয়ার সময় আদিকে নাকি মেসেজ দিয়ে গেছিল। তারপর আদি নাকি সেখানে গিয়ে আনন্দীকে পাচার করেছে। সেটাই বলছে আনন্দী দাদা। তখন এই কথাতেই
আর ঠাম্মি বলতে থাকে, এই কথাটা আমি কোনোদিনও বিশ্বাস করি না, কোনোদিনও না। আর তখনই সুমনা বলতে থাকে, আদি এরকম কাজ কোনোদিনও করতে পারে না। ঠিক তখনই নন্দিনী বলতে থাকে, করতে না পারলে কি হয়েছে, সেটাই তো এখন বানিয়েছে। এখন সেই আনন্দী, তোমাদের সাধের আনন্দী এই তো আদিকে ফাঁসিয়েছে, পুরো বাড়ির মেডিনিস্টের বদনাম করে দিল নিজের দাদার সাথে মিলে। তখন এই কথাতেই ঠাম্মি বলতে থাকে, চুপ করো তোমরা, চুপ করো, কি বলছো এসব? তখনই আদির বাবা বলতে থাকে, হ্যাঁ বিজয়া, তোমার জন্য এই সবকিছু হয়েছে। তখনই ঠাম্মি বলতে থাকে, বড় খোকা, তুই বোমার নাম বলতে পারলি এরকম ভাবে? তখনই আদির বাবা বলতে থাকে, সরি মা, তোমার কথাটা বলতে ভুলে গেছি। তুমিও এই কাজটা করেছো। তুমি ওই আনন্দীকে এবারে বউ করে আমাদের পুরো মান সম্মান তুমি শেষ করে দিয়েছো। আর এখন এখন সারা দুনিয়া জানবে যে আমরা আমরা নাকি নারী পাচার করি, মেডিনিস্ট নাকি নারী পাচার করে। তখনই ছোট কাম্মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো কথা? এটা কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? এমন একটা বদনাম হতে পারে? এগুলো কি করে হলো? ঠিক তখনই কাকিমা বলতে থাকে, এগুলো কি আর এমনি এমনি হয়েছে? আসলে কি আনন্দীর নামে সে ওই যে ওর বয়ফ্রেন্ড রকেট না ফকেট এসে দেখ বলেছিল, আসলে ঠিকই বলেছিল। না হলে যা দাদার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সে কি না আদিকে জেলে ঢুকিয়ে দেয়? তখনই এই কথাতে বিজয়া আর ঠাম্মি বলতে থাকে, ছোট বৌমা, তুমি এগুলো কি বলছো? কি বলছো এসব? তুমি এখনো এসব কথাগুলো বলবে? তখনই আদির কাকা বলতে থাকে, শোনো, ও না ভুল কিছু বলেনি, তুমি বলো কি বলছিলে, তুমি ঠিক করে বলো চৈতি। তখনই কাকিমা বলতে থাকে, হ্যাঁ, ওই রকেট না ফকেট বলেছিল না, আনন্দী নিজের কথায় কথার জালে ভালো করে মানুষকে ফাঁসাতে পারে। দেখো সেটাই হলো। আর তাছাড়া ওই রকেট তো বলেছিল যে আনন্দী ওকে 5 লাখ টাকা দিয়েছিল, শুধুমাত্র 5 লাখ টাকার জন্য তার আনন্দী বিয়ে করেনি, তাই না? ওর তো বড়লোক হওয়ার ইচ্ছে ছিল। তা যখন এখানে দেখলো ভাসুর দেবর সবাই এখানে, তা ওর কি আর পোষায়? সেই জন্যই হয়তোবা অন্য কারোর সাথে পালিয়েছে। তখন এই কথাতে ঠাম্মি বলতে থাকে, তোমরা চুপ করবে? এসব কথা একদম ঠিক না, একদম ঠিক না, তোমরা চুপ করো। তখনই এই কথাতে আদির বাবা বলতে থাকে, মা, ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে চৈতি, ভুল কি বলেছে? তারপরে নন্দিনী চুপি চুপি চৈতিকে বলতে থাকে, আরে আসল কথাটা বলো। তখন চৈতি বলতে থাকে, সবকিছু মনে করাতে হবে তো, না হলে কি করে বলবো, হুট করে তার বলা যায় না। তারপর চৈতি বলতে থাকে, নিশ্চয়ই ও মেয়েটা বড় কোনো কোপ ফেলেই তারপরে গেছে, সবকিছু ঠিক আছে তো? তখন এই কথাতে ঠাম্মি বলতে থাকে, তোমরা চুপ করো, চুপ করো তোমরা। আগের বারও যখন সবাই আমরা বিপদে পড়েছিলাম, ওই মেয়েটাই উদ্ধার করেছিল। তখন নন্দিনী বলতে থাকে, আচ্ছা মাসিমা, আপনি না এখনো আনন্দি আনন্দি করে যাচ্ছেন, সবকিছু ঠিক আছে কিনা সেটাও তো দেখতে হবে, কারণ বলা তো যায় না। তখনই এই কথাতেই অবাক হয়ে যায় সবাই। তারপরে আদি বাবা বলতে থাকে, আচ্ছা গয়নাগুলো সব ঠিক আছে তো? তখন নন্দিনী বলতে থাকে, দেখে নিলে একবার, সমস্যা কি? কি সমস্যা দেখে নিলে? দেখে নিলেই তো ভালো হয়। তখন কাকিমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, আচ্ছা আপনার গয়নাগুলো ঠিক আছে? আর তাছাড়া মায়ের গয়নাগুলো খুলেও তো ওই আনন্দীকে রাখতে দিয়েছিলাম, সবকিছু ঠিক আছে তো? তখন বিজয় বলতে থাকে, শোনো, গয়নাগুলো না সব আমি রেখেছি, সবকিছু ঠিক আছে। তখন নন্দিনী বলে, একবার দেখে নিলে কি হয়? তখন বিজয় বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি, তোমরাই দেখে নাও। তারপরে গয়না আনতে চলে যায়। ওইদিকে নয়নদিনী মনে মনে বলতে থাকে, এবার এবার কেউ বাঁচাতে পারবে না তোমাদের, কেউ না। তারপরে দেখা যাবে গয়নাগুলো আনলেই একটা একটা করে গয়না সবার দেখাতে থাকে কাকিমা। তখনই দেখা যাবে মায়ের সাতনরি হারটাই পাওয়া যায় না। তখন এই কথা বললেই ঠাম্মি সহ সবাই অবাক হয়ে যায়। তখন বিজয়া ঠাম্মি বলতে থাকে, এটা এটা কি করে সম্ভব? এটা কিছুতেই হতে পারে না। ওইদিকে দেখা যাবে তিথির লয়ারকে নিয়ে আসে। তারপরে আদিকে ছাড়িয়ে নেয় জেল থেকে। ঠিক তখনই আনন্দী দাদা বলতে থাকে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমার বোনকে পাওয়া যাচ্ছে না, আমার বোনকে কি করেছে, ও মেরে ফেলেছে। তখনই আদি বলতে থাকে, চুপ, একদম চুপ। তখন লয়ার বলতে থাকে, শুনুন, এরকম ভাবে একদম কথা বলতে পারেন না, কারণ আমার মক্কেলের বিরুদ্ধে কোনো কোনো দোষ এখনো প্রমাণ হয়নি, বুঝতে পেরেছেন? আমার মক্কেলে যে এগুলো করেছে সেটার কোনো প্রমাণ নেই, তাহলে মুখ সামলে কথা বলবেন। তখনই আনন্দী দাদাকে পুলিশ ধরে রাখে। তখন আদি বলতে থাকে, শোনো, তোমাদের না এর শোধ আমি ঠিক নেব, ঠিক নেব। এই বলে আদি আর তিথির বাইরে চলে যায়। তখন আদি বলতে থাকে, আনন্দী কোথায় কে জানে? তখন তিথির বলে, আদি, তুই এখনো ওই মেয়েটার নাম করবি? ওই মেয়েটাকে খুঁজবি বলতো? ওই মেয়েটা না এমনি এমনি পালায়নি, তোদের বাড়ির মায়ের সাতনরি হাটটা নিয়ে তারপর পালিয়েছে। যা শুনে আদি বলতে থাকে, আনন্দী? না, এটা কখনো হতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে আদি খুঁজে বের করবে আনন্দীকে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।